পার্ট 3 হচ্ছে একক পরিবর্তন। একক পরিবর্তনের জন্য আমরা দুই ধরনের একক পরিবর্তন করব মেইনলি। একটা হচ্ছে চাপের একক পরিবর্তন করব, আরেকটা হলো আয়তনের একক পরিবর্তন করব। তো প্রথমে হচ্ছে আমরা চাপের এককটা পরিবর্তনের জন্য যা যা লাগবে সেটা করব আর কি। তো চাপের ডিরেক্ট লিখো চাপ। চাপের একক পরিবর্তনের জন্য আমাদের একটা লাইন মনে রাখতে হবে। এই লাইনটা হচ্ছে 1 atm। এটিএম মানে হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার। 1 atm এটা হচ্ছে 101,325 এত প্যাসকেল অথবা 101,325 নিউটন পার মিটার স্কয়ার এর সমান। কি কথাটা বললাম? 1 atm যে চাপ সেটা হচ্ছে 101,325 প্যাসকেল অথবা 101,325 নিউটন পার মিটার স্কয়ারের সমান। এই প্যাসকেল এবং নিউটন পার মিটার স্কয়ার সেম। তারপর এটা আবার 76 সেন্টিমিটার পারদচাপের সমান। 76 সেন্টিমিটার পারদচাপ। পারদচাপ মানে হচ্ছে মার্কারি প্রেসার, এইচজিপি। এইচজি প্রেসার, এইচজি মানে হলো মার্কারি। অথবা এটাকে এভাবে লেখা হয় 760 মিলিমিটার পারদচাপ। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো 0.76 মিটার পারদচাপ। এই লাইনটা যদি মনে রাখো তাহলে একক পরিবর্তন, চাপের একক পরিবর্তনে কখনো কোনো প্রবলেম হবে না। ঘটনাটা এরকম যে এই লাইনটা মুখস্থ রাখবা। 1 atm সমান হচ্ছে এত প্যাসকেল, এত নিউটন পার মিটার স্কয়ার, এত সেন্টিমিটার পারদচাপ, এত মিলিমিটার পারদচাপ, এত মিটার পারদচাপ। এই 76 সেন্টিমিটার বা 0.76 মিটার, 760 মিলিমিটার, এগুলো 9-10 হয়তো নাম শুনছিল টুকটাক। এই সবগুলো চাপের সমান হচ্ছে 1 atm বা 101,325 প্যাসকেল। এখন যদি আমি তোমাকে একটু এক্সাম্পল দেই, এক্সাম্পল না দিয়ে ডিরেক্ট কোশ্চেন লিখো। লিখো হলো ম্যাথ নাম্বার 1। তোমাকে আমি বললাম 3 atm সমান কত নিউটন পার মিটার স্কয়ার। এই কোশ্চেনটা করলাম। তো এটার জন্য তুমি হচ্ছে খুঁজবা, কি কি খুঁজবা? এটিএম খুঁজবা এবং নিউটন পার মিটার স্কয়ার খুঁজবা। তো ওই লাইনটার ভিতরে এটিএম হচ্ছে এখানে আছে আর নিউটন পার মিটার স্কয়ার এটা আছে। যেটা দরকার সেটাকে অবশ্যই ডান পাশে রাখবা ওই ঐকিক নিয়মের মতো। তো এখানে লিখবা হলো 1 atm, এই যেটা 1 atm সমান এত। 1 atm সমান 101,325 নিউটন পার মিটার স্কয়ার। সুতরাং আমার আছে হচ্ছে 3 atm, তাহলে 3 atm সমান 3 ইন্টু 101,325 নিউটন পার মিটার স্কয়ার। 303,975 হচ্ছে 303,975 এত নিউটন পার মিটার স্কয়ার। এটাই হলো আনসার। তাহলে 3 atm মানে হলো 303,975 নিউটন পার মিটার স্কয়ার। কিভাবে করলাম? জাস্ট ওই লাইনটা থেকে তোমার যে দুইটা দরকার সেই দুইটা পিক করবা, পিক করে ঐকিক নিয়ম করবা। আরেকটা করি চলো। লেখা হচ্ছে ম্যাথ নাম্বার 2। তোমাকে বলা হলো 800 মিলিমিটার পারদচাপ সমান কত প্যাসকেল, এটা চাওয়া হলো। 800 মিলিমিটার পারদচাপ সমান কত প্যাসকেল। তো তুমি কি করবা? তুমি হচ্ছে ওই আগের মতো খুঁজবা মিলিমিটার পারদচাপ থেকে কিভাবে প্যাসকেলে আসে। তো ওই লাইনটা একটু দেখো। মিলিমিটার পারদচাপ কোথায় আছে? এই যে মিলিমিটার আছে এটাতে,
আর প্যাসকেল আছে হচ্ছে এখানে। মিলিমিটার পারদ-চাপ থেকে প্যাসকেলে যাব। 760 মিলিমিটার পারদ-চাপ মানে হলো 101325 প্যাসকেল। ওই লাইনটাই তুমি এখানে লিখবে। 760 মিলিমিটার পারদ-চাপ সমান 101325 প্যাসকেল। তো তোমার তো দরকার হচ্ছে তো তোমার তো দরকার হচ্ছে 800 মিলিমিটার পারদ-চাপ। যেহেতু 800 মিলিমিটার পারদ-চাপ দরকার, তাই তুমি এখানে ইয়ে করবা, 1 বানিয়ে নিবা, ঐকিক নিয়ম করবা আর কি। সুতরাং 1 মিলিমিটার পারদ-চাপ সমান 101325 ডিভাইডেড বাই 760 প্যাসকেল। সুতরাং 800 মিলিমিটার পারদ-চাপ সমান 101325 ইন্টু 800, আর নিচে ছিল 760। ঐকিক নিয়ম যেভাবে করতাম সেভাবেই কাজটা করবে। আনসারটা বের করো। এটা হচ্ছে 106657.98 এত প্যাসকেল। আনসার যদি ভুল হয় তাহলে একটু বলো, তোমাদের সাথে না মিললে মিউট আনমিউট করে একটু বলো। এইটা হলো এখানকার আনসার। তাহলে 800 মিলিমিটার পারদ-চাপ হচ্ছে 106657.89 প্যাসকেল। এভাবে বের করবা আর কি। যে কোনো কোশ্চেন আসলে তুমি ওই লাইনটা থেকে একটা লাইন লিখবা, তারপর ঐকিক নিয়ম করে বাকিটা বের করবা। এটা করি চলো, ম্যাথ নাম্বার 3। 0.96 মিটার পারদ-চাপ সমান কত এটিএম? 0.96 মিটার পারদ-চাপ সমান কত এটিএম? তো এখন আমার কি কি লাগবে? মিটার লাগবে এবং এটিএম লাগবে। এটা এই লাইনটা থেকে খুঁজে বের করো। প্রথম যে লাইনটা ছিল এই লাইনটা থেকে এটিএম লাগবে এবং মিটার লাগবে। মিটারটা হচ্ছে 0.76 মিটার। 0.76 মিটার পারদ-চাপ সমান 1 এটিএম। এটা আমি উপাশে লিখবো। আমার যেহেতু এটিএম দরকার, তাই এটিএমটাকে ডান পাশে রাখবো আর কি। এর মিনিংটা হচ্ছে 0.76 মিটার পারদ-চাপ সমান 1 এটিএম। ঐকিক নিয়ম করে 0.96 এটা বের করবো। সুতরাং 1 মিটার পারদ-চাপ সমান 1 বাই 0.76 এটিএম। সুতরাং 0.96 মিটার পারদ-চাপ সমান 0.1 ইন্টু 0.96 ডিভাইডেড বাই 0.76 এটিএম। আসতেছে 1.26 এত। এটাই আনসার। তাহলে 0.96 মিটার পারদ-চাপ মানে হলো 1.26 এটিএম। এই ধরনের কোশ্চেন যত খুশি করুক, তোমাকে যদি মিটার থেকে না দিয়ে সেন্টিমিটার থেকে করতো, তখন তুমি সেন্টিমিটার থেকে করতা। যেভাবেই দেখ, ওই একটা যে লাইন ছিল, এই একটা বড় লাইন, এই লাইনটা মনে রাখবা। এই লাইনটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয়, এই লাইনটা মনে রাখে না। এবং একক পরিবর্তন এই অধ্যায়টাতে, এই অধ্যায় এবং এই অধ্যায়ের সাথে কেমিস্ট্রির একটা অধ্যায়ের কানেকশন আছে। সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়, সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় কানেকশন আছে। তারপর সেকেন্ড পার্টের থার্ড অধ্যায়ের কানেকশন আছে। তারপরে হচ্ছে ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায়ের কানেকশন আছে এবং দ্বিতীয় অধ্যায়ের কানেকশন আছে। এই অধ্যায়গুলোতে প্রবলেম হয় কেমিস্ট্রিতে। আবার ফিজিক্সে প্রবলেম হয়, এই যে অধ্যায়টা পড়াইতেছি এই অধ্যায়টাতে সবচেয়ে বেশি প্রবলেম হয় এবং অঙ্কগুলো পোলাবেন পারেই না। এই হলো প্রবলেম। তো তোমরা দেখো পারো কিনা। তারপর হলো যদি কোনো জায়গায় প্রবলেম হয়, যে কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে সাথে সাথে বলবে। কিন্তু আমার মনে হয় যে কোনো প্রবলেম হওয়ার কথা না, তবুও যদি হয় তাহলে একটু নিজ দায়িত্বে বলে দিবা। এ হলো আমাদের একক পরিবর্তন। একক পরিবর্তন করলাম শুধুমাত্র চাপের। এখন করব আয়তনের একক পরিবর্তন। টাইটেল দাও।
আয়তন। আয়তনের একক পরিবর্তনের জন্য যে লাইনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, একটা লাইন লিখে দিব আমি, লিটার হতে মিটার কিউব যাওয়ার জন্য 10⁻³ গুণ করব। এই লাইনটা শুধু মনে রাখলেই হবে। তোমার যে কোনো একটা মান লিটারে আছে, তুমি যদি এটা মিটার কিউবে নিতে চাও তখন এটার সাথে 10⁻³ গুণ করে দিলে হবে। যদি উল্টা করতে চাই, অর্থাৎ মিটার কিউব থেকে লিটারে যেতে চাই, তখন এই 10⁻³ গুণ করব। আগে যেমন গুণ করতাম তখন ভাগ করব। আবার বলতেছি, যদি তুমি এইখান থেকে এখানে যেতে চাও লিটার থেকে মিটার কিউবে, তখন তো বলে দিলাম 10⁻³ গুণ করবা। যদি উল্টা প্রসেস যেতে চাও মিটার কিউব থেকে লিটারে, তখন ভাগ করবা। তো যে লাইনটা লিখে দিলাম সেটা একটু প্রয়োগ করব। এখন দেখো ম্যাথ নাম্বার 1, ম্যাথ নাম্বার এখানে 1 হবে না, সরি 4 হবে। ভাই মিটার কিউব থেকে লিটারে গেলে 10 মানে কিউব না, মানে ইনভার্স না দিয়ে যদি আমরা পাওয়ার দিই তাহলে হবে না? একই গুণ জিনিস, করে দিলাম। একই জিনিস। তো তোমার কাছে ধরো বলা হচ্ছে 20 লিটার সমান কত মিটার কিউব। এটার আনসারটা হবে, এই 20 তো লিটার ছিল, মিটার কিউবে নেওয়ার জন্য এটার সাথে 10⁻³ গুণ করে দিব, তাহলে এটা মিটার কিউবে চলে যাবে। এবার আরেকটা করি, চলো ম্যাথ নাম্বার 5। ম্যাথ নাম্বার 5-এ তোমাকে বললাম হচ্ছে 2 মিটার কিউব সমান কত লিটার, এটা বের করতে বললাম। তখন তুমি কিভাবে করবা, ওই যে মিটার কিউব থেকে তো এখন লিটারে যাবা, তুমি তো এই লাইন মনে রাখছো, লিটার থেকে মিটার কিউবে, মানে এই ম্যাথ নাম্বার 4 যেভাবে করছি 10⁻³ গুণ করছো, এখন করবা ভাগ। তাহলে আনসারটা হবে 2/10⁻³। এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে হবে 2000 লিটার। এটাই এখানকার। তুমি জাস্ট এই লাইনটা মনে রাখবা, লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য 10⁻³ গুণ করে দিবে। আচ্ছা, আর একটা অন্যতম কঠিন কোশ্চেন করি, কঠিন বলতে একটু কনফিউশন আর কি। ম্যাথ নাম্বার 6, ধরো তোমাকে বললাম হচ্ছে 5 মিলিলিটার সমান কত মিটার কিউব। 5 মিলিলিটার সমান কত মিটার। আমি হচ্ছে 1 মিনিট টাইম দিলাম, দেখো কেউ করতে পারো কিনা, করে একটু আনসারটা আমাকে বলো। ভাই 5 হয়? আচ্ছা দেখি, চলো আমাদের কাজটা করি। আমরা তো এইটুক জানি, যদি লিটার থেকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য এটার সাথে 10⁻³ গুণ করবো, এইটুক জানি। কিন্তু আমার কাছে এখন লিটার নাই, আছে হচ্ছে মিলিলিটার। তো যে কোনো মিলি থেকে ওই এককে যাওয়ার উপায় হচ্ছে, এই যে যেটা 5 ছিল মিলিলিটার, এই মিলিলিটার থেকে তুমি লিটারে যাওয়ার জন্য একটা 1000 দিয়ে ভাগ করবা তাকে। এটা তো অবশ্যই বুঝো, মিলিমিটার থেকে যেমন যাওয়া যায়। তো এক সরি হাজার ভাই, দিয়ে ভাগ যদি করতে হবে, আমি গুণ করে দিছি। 1000 দিয়ে ভাগ করতে হবে, তখন এটা লিটার হয়ে যাবে। এখন তোমার কাছে যে লিটার আছে, লিটার থেকে মিটার কিউবে যাওয়ার জন্য আবার কি করতে হবে, এটা তো লিটার, 5/1000, আবার 10⁻³ গুণ করলে এই লিটারটা মিটার কিউব হয়ে যাবে। 10⁻6। 5 10⁻6 10⁻6 মিটার কিউব, এটা এখানকার আনসার হবে। কি করলাম প্রথমে, আবার দেখো আমার কাছে মিলিলিটার থেকেও যে কোনো মিলি থেকে ওই এককে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব, তখন এই মিলিটা চলে গেল, লিটার থাকলো। আবার এই লিটার থেকে মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻³ গুণ করলে লিটারটা মিটার কিউব হয়ে যাবে। তো এটার আনসারটা হচ্ছে 5 10⁻6। আর যদি কোনো একটা সিম্পল প্রবলেম থাকলে বলতে পারো। আমরা একটু হাইলাইটস করি এই পার্টটা। পার্ট 3, একক পরিবর্তন। চাপের একক পরিবর্তনের জন্য এই লাইনটা মনে রাখবো, এখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করছি। তারপর আয়তনের এককের জন্য শুধু এই লাইনটা মনে রাখবো, এখান থেকে আমরা 3টা অঙ্ক করছি। এখন চলে যাই পার্ট 4-এ। দেখো পার্ট 4। পার্ট 4 হচ্ছে মোল সংখ্যা নির্ণয়।
মোল সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে n দ্বারা, ছোট হাতের n, ছোট হাতের n দ্বারা প্রকাশ করি মোল সংখ্যাকে। তো এই মোল সংখ্যা বের করার জন্য টোটাল সূত্র আছে 3টা। তো প্রথম যে সূত্রটা সেটা হলো W/m, যেখানে এই W হচ্ছে যতটুকু ভর আছে, মানে যতটুকু ভর বিদ্যমান। এটা তুমি গ্রাম এককে ইউজ করবে। তারপর m, m হচ্ছে আণবিক ভর। আণবিক ভরের এককগুলো যে আমরা জানি, যেমন ধরো অক্সিজেন, তোমাকে বললাম অক্সিজেন গ্যাস, তো অক্সিজেনের জন্য তুমি যে 32 গ্রাম লিখবা, এটা গ্রাম এককে, এবং একটা এর এককটা লুকায়িত আছে, সেটা হলো গ্রাম পার মোল। অক্সিজেনের আণবিক ভর কিন্তু শুধু গ্রামে না, গ্রাম পার মোল, কিন্তু আমরা এই মোলটা লিখি না, মোলটা উজ্জ্বল রাখি, সমস্যা হয় না, তেমন মোল একটা আছে এখানে। তো অক্সিজেনের যে লিখি, বা ধরো কার্বন ডাইঅক্সাইডের লিখি যে 44, এই এককগুলো কিন্তু গ্রামে। নিয়ম হচ্ছে এটার একক যে এককে হবে, এটার একক সেম এককই হবে। তো এটারটা যখন যদি আমরা সবসময় কেজিতেই বসাই, সরি গ্রামে বসাই, এই যে দেখো আমরা গ্রামে মুখস্থ রাখছি, তো ওই ডব্লিউ এর এককটাই গ্রামে বসাবো যেন ভুল কম হয়। তো আমরা এই এন নির্ণয়ের জন্য সূত্র পাইলাম একটা, সেটা হলো এন সমান W/m। এইখানে ডব্লিউটা হচ্ছে যতটুকু ভর আছে, তোমার কাছে বললাম হচ্ছে এত গ্রাম অক্সিজেন আছে, 500 গ্রাম অক্সিজেন আছে, 10 কেজি অক্সিজেন আছে, তো এটা হচ্ছে ডব্লিউ, যতটুকু দেওয়া আছে, আর এই এমটা হলো আণবিক ভর। তারপর আরেকটা সূত্র আছে, এই এন সমান এটাও লেখা যায় n/n, যেখানে এই এনটা হচ্ছে কতগুলো পরমাণু আছে, পরমাণুর সংখ্যা। তো এই এনটা হলো পরমাণুর সংখ্যা হইতে পারে এটা, আবার হইতে পারে অণুর সংখ্যা, আবার হইতে পারে আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা, পরমাণু, অণু অথবা আয়নের সংখ্যা। আর এই এন এ যেটা আছে সেটা অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা সবাই জানো, 6.023 10^23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো এই এন এর পরিবর্তে আমি আরেকটা সূত্র পাইলাম n/n এ, যেখানে এই উপরের এনটা হচ্ছে তোমার যতটুকু আছে। তোমাকে বললো 100টি অক্সিজেন পরমাণু, 100টি কার্বন ডাইঅক্সাইড পরমাণু, যতগুলো পরমাণু বা অণু বা আয়ন আছে সেটা হলো উপরে, আর নিচে হলো অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10^23। এই এন নির্ণয়ের জন্য আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে V/22.4, যেখানে এই ভিটা অবশ্যই লিটারে থাকবে। এই ভিটা হচ্ছে এসটিপি তে আয়তন, এটার এককটা অবশ্যই লিটারে হতে হবে। এসটিপি মানে তো বুঝো স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার। এসটিপিও হইতে পারে, আবার এনটিপিও হইতে পারে। এনটিপি মানে হলো ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার, একই জিনিস। এসটিপি এবং এনটিপি একই জিনিস। আবার এটার সাথে মিলাই ফেলো না, এসএটিপি নামে আরেকটা আছে, ওটা না, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, ওটা না, ওইখানে না, এটা হচ্ছে এসটিপি তে আয়তন অথবা এনটিপি তে আয়তন। তো এটা গ্লেন্স দেখো, আমরা হলো টোটাল 3টা সূত্র পাইলাম মোল সংখ্যা নির্ণয়ের জন্য। W/m এটা হচ্ছে ভর রিলেটেড সূত্র, এটা হলো n/n এ পরমাণু, অণু বা আয়নের সংখ্যা রিলেটেড, আর V/22.4 এটা হচ্ছে লিটার রিলেটেড, মানে হলো আয়তন রিলেটেড। তিনটা কিন্তু তিনটা রিলেটেড সূত্র, একটা ভর রিলেটেড, এটা ভর রিলেটেড, এটা হলো অণুর সংখ্যা, পারমাণবিক অণু বা আয়নের সংখ্যা বা পরমাণুর সংখ্যা, আর এই ভিটা হচ্ছে আয়তন রিলেটেড। তোমার কাছে যেটা দেওয়া থাকবে তুমি সেই সূত্রটা ইউজ করবে। আর এই এন এর পরিচিতিটা তো লেখা হয় নাই, এন এর পরিচিতিটা একটু লিখো। এন মোল সংখ্যা, মোল সংখ্যার এককটা হয় মোল, MOLE, মোল। আর এটাকে বক্স করে রাখতে পারো। তাহলে চলো একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। ম্যাথ নাম্বার 1, 64 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত, এটা বের করতে বলতেছি। 64 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত। তো এখন এই যে 64 গ্রাম, এটা হচ্ছে কতটুকু ভর আমার কাছে আছে সেটা দেওয়া, তার মানে এটা ডব্লিউ এর মান দেওয়া 64 গ্রাম। তারপর বলা এটা অক্সিজেন,
আমাকে বের করতে হবে মোল সংখ্যা n এর মান। তো এই n রিলেটেড যে তিনটা সূত্র পড়ে আসছিলাম, একটা হচ্ছে W/M, N/Na, V/22.4, কোনটা লিখবো? W/M। হ্যাঁ হ্যাঁ, W বাই M। M এখানে n সমান লিখবো হলো W/M। ও W এর যে মানটা সেটা হচ্ছে 64 গ্রামে দেওয়া। আর এই m এর জন্য হচ্ছে বুঝতে হবে গ্যাসের নাম কি, কারণ এটা আণবিক ভর, এখানে বলা গ্যাসের নামটা হচ্ছে অক্সিজেন। যেহেতু অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, তাহলে এখানে আমি 32 বসাবো। কাটাকাটি গেলে আনসার হবে 2 মোল। এটা এখানকার আনসার। তারপরে ম্যাথ নাম্বার 2 লিখো। কোন গ্যাসের 3×10⁻24টি অণুর মোল সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে বলা হচ্ছে কোন গ্যাসের এতটি অণুর, তাহলে এইটা দেওয়া অণুর সংখ্যা, অণুর সংখ্যাকে আমরা প্রকাশ করি n দ্বারা, তাহলে n এর মানটা দেওয়া 3×10⁻24, এতগুলো অণুর সংখ্যা দেওয়া আছে, আমাকে বের করতে হবে মোল সংখ্যা n। তো এখন ওই তিনটা সূত্রের ভিতরে সূত্র লিখবা হচ্ছে n সমান n/Na, যেখানে এই nটা হচ্ছে কতগুলো দেওয়া আছে 3×10⁻24, আর Na অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10⁻20। আসতেছে 4.98 মোল। এই অঙ্কে কারো যদি প্রবলেম থাকে বলতে পারো এখন। নাই, আমরা তাহলে ম্যাথ নাম্বার 3 তে যাই। লিখো ম্যাথ নাম্বার 3। এনটিপিতে 25 লিটার গ্যাসের মোল সংখ্যা কত? এনটিপিতে 25 লিটার গ্যাসের মোল সংখ্যা কত? তোমার কাছে এখন অলরেডি দেওয়া আছে এনটিপিতে কত লিটার গ্যাস আছে, তার মানে হলো 25 লিটার। যদি অন্য একক থাকতো, মিলিলিটার থাকতো, তখন 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে আসতে হতো। তো এটা ভি এর মানটা দেওয়া, আমাকে বের করতে হবে মোল সংখ্যা এন এর মানটা কত। আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে এন সমান V/22.4। ভি এর মানটা হলো 25 আর এটা হলো 22.4। আনসারটা আসতেছে 1.12 মোল। তো তিনটা অঙ্ক এট এ গ্ল্যান্সে একটু দেখো। ম্যাথ নাম্বার 1টা আমার ভর ছিল, তো ভর রিলেটেড সূত্র W/M লিখলাম। ম্যাথ নাম্বার 2টা হচ্ছে অণু সংখ্যা ছিল, তাই অণু সংখ্যা রিলেটেড সূত্র N/Na লিখলাম। ম্যাথ নাম্বার 3টা হচ্ছে এসটিপি অথবা এনটিপি তে কত লিটার গ্যাসের আয়তন দেওয়া ছিল, তাই V/22.4 এর যে সূত্রটা সেটা ইউজ করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে তোমাদের হলো এই পার্টটা। আজকের যে দুইটা পার্ট পড়ালাম, এই দুইটা পার্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এর জন্য, বড় অঙ্ক বোঝার জন্য, সামনের যে অঙ্কগুলো এগুলো বোঝার জন্য। আর কেমিস্ট্রির সাথে কানেকশন তো বুঝলো, বললামই হচ্ছে যদি এগুলো ধরতে পারো কেমিস্ট্রি অনেক বেশি হেল্প হবে। ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া